হ্যালো ফ্রেন্ডস, আমি অ্যাডভোকেট হালিমা বলছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে তোমাদেরকে এনপিসিআই ম্যাপিং বা অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা দেখাবো। এর ফলে গভর্নমেন্ট থেকে যে এলপিজি সাবসিডি দেয় সেটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে ঢুকে যাবে। এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো কি কি ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। সবার প্রথমে এখানে তোমার ব্যাংকের ব্রাঞ্চের নামটা লিখবে। এরপর এখানে ব্যাংকের নাম লিখবে, যেমন এসবিআই, পিএনবি বা তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা আছে। এরপর এখানে ফর্ম জমা দেবার ডেটটা লিখবে। এরপর এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে আর ব্যাংকের পাসবুকে যে নামটা লেখা আছে সেটা এখানে লিখবে। আবার এখানেও তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে। এবার এখানে তিনখানা অপশান আছে, সবগুলোতে টিক মারবে। এই তিনটে অপশান টিক করলে মোবাইলে এসএমএস অ্যালার্ট আসবে আর আপনার আধার কার্ড অথেন্টিকেশন এবং লিঙ্ক হয়ে যাবে। এরপর এখানে তোমার সিগনেচার করবে, বা অনেকে সিগনেচার করতে পারেন না, তারা টিপসই দেবে। এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট কাজটা হলো, এখানে চারখানা অপশান দেওয়া আছে, তার মধ্যে প্রথমটাতে টিক মারবেন আর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। যারা প্রথম এই ফর্ম ফিল আপটা জমা দিচ্ছেন তারা প্রথমটিতে টিক মারবেন। এর ফলে আপনারা গভর্নমেন্ট থেকে সাবসিডি টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এরপর আবার তোমার সিগনেচার বা টিপসই এখানে দেবেন। তারপর তোমার ফুল নেম ও মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। আর যদি কারোর ইমেল অ্যাড্রেস থাকে সেটাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। সবার শেষে এখানে আবার আপনার সিগনেচার বা টিপসই দেবেন। এবার ফর্ম ফিল আপ কমপ্লিট। এখন এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটাই বলবো। এক কপি আধার কার্ড জেরক্স করে সঙ্গে তোমার সিগনেচার বা টিপসই দেবেন। এক কপি প্যান কার্ড জেরক্স করে সঙ্গে সিগনেচার বা টিপসই দেবেন। সবগুলো ডকুমেন্টস একসঙ্গে করে ফর্মটা ব্যাংকে গিয়ে জমা দেবেন। মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে তোমাদের কাজটা হয়ে যাবে।